যারা কম টাকার ভিতরে ফটোকপি এবং ছবি প্রিন্ট করার জন্য, রঙিন ছবি প্রিন্ট করার জন্য একটি মেশিন খুঁজতেছেন, তাদের জন্য আজকে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা দেখাবো ক্যানন IP2770 অথবা 2772 দুইটি মডেলই কিন্তু একই সিস্টেম বা একই সবকিছু থাকে। তো এটি আনবক্সিং এবং এটির ব্যবহার অভিজ্ঞতা, আমি এই প্রিন্টারটি 3টি ব্যবহার করেছি। এই 3টি ব্যবহারের অভিজ্ঞতা এবং এখন আবার একটি নতুনটি আনবক্সিং করতেছি। এটির ভিতরে কি থাকে তো বিস্তারিত আমরা জানতে পারবো এই ভিডিওতে। তো প্রথমে আমরা এটি আনবক্সিং করে নিচ্ছি। বক্স খোলার পরে আপনারা পেয়ে যাবেন একটি পলিতে কিছু কাগজপত্র। তো দেখি পলিটার ভিতরে কি আছে। প্রথমে দেখতেছি ক্যানন ব্র্যান্ডের অফিসিয়ালভাবে একটি কার্ড দেওয়া আছে। এই কার্ডের উপরে সিরিয়াল নাম্বার লেখা আছে আপনার প্রিন্টারের এবং কিউআর কোড দেওয়া আছে। আপনারা চাইলে এটি স্ক্যান করে নিতে পারেন এবং দেখতে পারেন অরিজিনাল কিনা। আপনার প্রিন্টারের ভিতরে যদি এভাবে একটি কাগজ পেয়ে যান তাহলে বুঝবেন যে আপনার প্রিন্টারটি অরিজিনাল আছে। এটা ছাড়াও কিন্তু আরও কিছু উপায় আছে অরিজিনাল বোঝার জন্য, সেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন। তো এখানে শুধু সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং এটি বিস্তারিত বলা আছে যে অফিসিয়াল এটি সে বিষয়। তারপরে আছে একটি ইউজার মেনু। তো এখানে চাইনিজ লেখা আছে, এটিতে তো বোঝা যাচ্ছে না, চাইনিজ ভাষাতে আমরা বুঝবো না। যদি আপনি বুঝেন তাহলে পড়তে পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই। তারপরে আরেকটি আছে ইউজার মেনু, এটিতে কিন্তু চায়না লেখা। তারপরে সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে একটি ড্রাইভ। যে ড্রাইভটি হচ্ছে আপনার এই যে ক্যানন প্রিন্টারটি আছে, প্রিন্টারটি ইনস্টল করার জন্য এই ড্রাইভটি আপনার কম্পিউটারের সাথে সেট আপ দিতে হবে, কম্পিউটারে ইনস্টল করতে হবে। এটা ছাড়া কিন্তু আপনার প্রিন্ট দিতে পারবেন না। তো অবশ্যই আপনাকে এই ড্রাইভটি ইনস্টল করতে হবে। 2772 অথবা 2770 দুইটি প্রিন্টারের জন্য কিন্তু একই ড্রাইভ। আপনারা চাইলে একটি ইনস্টল করা দুইটিতেই আপনারা ইউজ করতে পারবেন। এখন দেখবো আমরা মেইন যে মেশিনটি আছে সেটি এবং আরও কোনো কিছু আছে কিনা প্রিন্টারের ভিতরে সেটি দেখবো। তো আমরা দুইটি ফোম দিয়ে এখানে আটকানো দেখতে পাচ্ছি। তারপর দেখি আর কি আছে। আমি মেশিনটি সাইডে রেখে দিই, দেখি আগে এটার ভিতরে কিছু আছে কিনা। এখানে কিন্তু আরেকটি ইউজার মেনু পেয়ে গেলাম। তো এটা চাইলে আপনি দেখতে পারেন এবং পড়তে পারেন। এটাতে ইংলিশ লেখা আছে, চাইনিজ ভাবেও লেখা আছে এবং এখানে আপনার প্রিন্টারটি সেট আপ করার প্রতিটা অপশন আঁকা আছে। আঁকার আপনি যদি লেখা না বোঝেন তাহলে আঁকার মাধ্যমে আপনি বুঝতে পারেন। এটা হচ্ছে আপনার মেইন মেনু যেটা বলে সেটি ইউজার গাইড। তো এটা চাইলে আপনারা দেখতে পারেন। তো আমি অলরেডি তো আরও 3টি প্রিন্টার ইউজ করছি, তাই এগুলো আমার দেখার প্রয়োজন নেই, আমি এটার বিষয়ে সবকিছু জানি। তো দেখি আর কি আছে প্রিন্টার বাক্সের ভিতরে। পাওয়ার কেবল এবং আরেকটি আছে ডাটা ট্রান্সফার কর্ড। এই কর্ডটি কিন্তু খুব পাওয়ারফুল। এটির মাধ্যমে আপনার কম্পিউটার এবং প্রিন্টারের সাথে কানেক্ট করতে হবে। এই সাইডটি আপনার প্রিন্টারের সাথে কানেক্ট করতে হবে, অপর সাইডটি আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে। তো আমি সব কিছু বক্সের ভিতরে রেখে দিচ্ছি এবং মেইন প্রিন্টারটি আমি আপনাদেরকে দেখাতেছি, কাঙ্ক্ষিত প্রিন্টারটি। তো আমরা একটা দেখবো এখন। প্রথমে তো এখানে হলো আপনার পেপার লোডের অপশন। এটাতে কিন্তু কোনো স্ক্যান নাই, স্ক্যান ছাড়া আপনাদের ব্যবহার করতে হবে ম্যানুয়ালভাবে আপনার কম্পিউটার সব কিছু নিয়ে। তারপর এখানে যদি আপনি কাভারটি খোলেন তাহলে এইভাবে দেখতে পারবেন। এখানে যে কার্ডিশের অপশনটি আছে এটি কিন্তু কার্ডিশ প্রিন্টার। তো কার্ডিশের যে অপশনটি আছে সেটি ভালোভাবে আটকানো আছে একটি কস্টিপ দিয়ে। এগুলো আমাদের খুলে নিতে হবে, এগুলো না খুললে কিন্তু আমাদের প্রিন্ট দেওয়া যাবে না। এবং এখানে দেখুন একটি কিউআর কোড দেওয়া আছে এবং যে কার্ডিশের মডেলগুলো লেখা আছে PG-810 এবং CL-811 এবং 810 হচ্ছে কার্ডিশ মডেল। আপনার এখানে কিন্তু দুইটি কার্ডিশ প্রয়োজন হয় এবং আপনারা চাইলে এই কিউআর কোড দিয়ে একটি বিস্তারিত জানতে পারবেন। এই প্রিন্টারের সাথে কিন্তু কোনো কার্ডিশ পাওয়া যায় না। তো কার্ডিশ আমার আলাদা কেনা আছে। আমি আগে তো 2-3টি প্রিন্টার ইউজ করছি, তো সেখানে আমি কার্ডিশ কিনে রাখছিলাম যে ব্যবহার করছি, সেখানে আর বর্তমানে আমি কার্ডিশ কিনতেছি না। এবং এখানে কার্ডিশের দুইটি মডেল আছে, যেমন এটি হচ্ছে 810 এবং 811, আরেকটি আছে 810 XL, আরেকটি হচ্ছে 811 XL। যেটা XL এটি কিন্তু অপশনাল, নিচে তারা কিন্তু বলে দিছে এটি হচ্ছে অপশনাল। আপনি চাইলে এগুলো কিনে ব্যবহার করতে পারেন। দেখুন PG-810 এবং CL-811 এটা আপনার প্রিন্টারের সাথে দিয়ে দেবে তারা, যদি আপনি কার্ডিশটি কিনতে চান। আর যদি কার্ডিশ ছাড়া আপনি নিতে চান সেটি কিন্তু আপনি কিনতে পারেন। তো আমি এই প্রিন্টারটি কার্ডিশ ছাড়া কিনছি কারণ আমার কাছে কার্ডিশ ছিল। আপনারা চাইলে কার্ডিশ কিনে রাখতে পারেন। এখন আমার যে প্রিন্টারটি এই কয়দিন আমি ইউজ করছি সেই প্রিন্টারটিতে সমস্যা দিচ্ছে। সমস্যাটা হচ্ছে ছবি প্রিন্ট দিলে সেখানে জিরজির অবস্থা আসে। এই আছে কার্ডিশটি, দেখুন এই কার্ডিশটি আমি কিন্তু কালি ভরছি এবং এটা তো ইনটেক থাকে, সেটাতে আমরা
ছিদ্র করে রং করছি এবং দুইটি কার্ট্রিজ থাকে। এই কার্ট্রিজ দুইটির দাম কিন্তু আপনার প্রিন্টের মেশিনের থেকে কার্ট্রিজ দুইটির দাম বেশি বলতে গেলে। এবং এই নতুন প্রিন্টার হচ্ছে আমার এটি। এখানে আমি কার্ট্রিজটি ইনস্টল করব। যে কালারের ভিতরে আপনার কালার কার্ট্রিজটি দিতে হবে এবং ব্ল্যাকের ভিতরে আপনার ব্ল্যাক কার্ট্রিজটি দিতে হবে। এভাবে যদি আপনি জ্বরের উপরে উঠান তাহলে আপনার কার্ট্রিজের এটি খুলে যাবে। তো কার্ট্রিজের অপশনটি খুলে যাবে এবং এখানে আপনার কার্ট্রিজটি দিয়ে দিতে হবে এবং দিয়ে আপনি আটকে দেবেন। এখানে আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই, আপনি শুধু কারেন্টের সাথে লাইন দেবেন এবং এটি কিন্তু পাওয়ার অন অপশন। ওখানে যদি টিপ দেন তাহলে আপনার পাওয়ার অন হয়ে যাবে। এই প্রিন্টার দিয়ে আপনি চাইলে কিনতে পারেন, কারণ আমি এটি অনেকদিন হয়েছে ব্যবহার করতেছি, খুব ভালো একটি রেসপন্স পেয়েছি। এবং এখন যে সমস্যাটি কারণ হয়েছে দিয়েছি সেটা হচ্ছে এখানে যে রোলটা দেখতে পাচ্ছেন, এটা বলে রোল, এটা কিন্তু আপনার কাগজটি টেনে আনে। তো এই রোলের উপর আমার জিজির অবস্থা চলে আসছে, এখানে একটু জং ধরে গেছে, কারণ আমি প্রিন্টারটি কিন্তু 3-4 বছর ইউজ করছি। এখন এখানে একটি সমস্যা দিতেছে। আপনি যদি নর্মাল কাগজ ব্যবহার করেন তাহলে প্রিন্টার একটি সমস্যা দিতে পারে, আর যদি হাই কোয়ালিটি কালি এবং কাগজ ব্যবহার করেন তাহলে আপনার প্রিন্টার থেকে ভালো একটি সার্ভিসিং পাইবেন। আমার যে প্রিন্টারটি আছে সেটার পিছনে কিন্তু একটি কিউআর কোড আছে এবং এভাবে লেখা আছে। আপনি যদি এভাবে লেখা পাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনার প্রিন্টারটি কিন্তু অরিজিনাল। এটা কিন্তু ডুপ্লিকেট প্রিন্টারও আছে। আপনারা অবশ্যই এটি কিনতে পারেন। তো এটি এখন আমি কারেন্টের সাথে কানেক্ট করব। তো আমি আমার প্রিন্টারটি কানেক্ট করে ফেলছি। এটি ছবি প্রিন্ট দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এই প্রিন্টারটি আমি যখন কিনেছিলাম তখন এটির দাম ছিল 3700 টাকা। প্রথমে কিন্তু এই প্রিন্টার দাম ছিল 3500 টাকা, তারপর বেড়ে হয়েছে 3700 টাকা, তারপর হয়েছিল 4500 টাকা। তো আমি 3700 সময় কিন্তু এই প্রিন্টারটি কিনে রাখছিলাম। এখন হইতে পারে আরো বেশি দাম, তবে সেটি 3700 টাকা কিন্তু কার্ট্রিজ ছাড়া ছিল এবং কার্ট্রিজ সহ ছিল তখন 5000 টাকা। তো আমার কার্ট্রিজ ছিল দেখে আমি শুধু আমার প্রিন্টারটি কিনে রাখছিলাম মেশিনটা। তো এখন কিন্তু এটির দাম আর অনেক বেশি। আপনারা নেটে সার্চ দিয়ে দেখতে পারেন, তাহলে আপনার বিস্তারিত এই প্রিন্টারের দাম বর্তমানে যেটি আছে সেটি জানতে পারবেন। আপনার প্রিন্টারে বেশিরভাগই কিন্তু এই কার্ট্রিজটি চলে যায়, তাছাড়া যায় না। এই কার্ট্রিজটি বেশি যাওয়ার কারণ হচ্ছে আপনার যদি ফটোকপি পেপার কাগজটি আছে সেটি যদি আপনি প্রিন্ট দেন তাহলে আপনার খুব তাড়াতাড়ি আপনার কার্ট্রিজটি চলে যাবে। ভালো পেপার গুলো দেন তাহলে তেমন নষ্ট হয় না কার্ট্রিজটি। ফটো পেপার যেটা ফটো বের করে, ছবি বের করে, সেটি যদি প্রিন্ট দেন তাহলে খুব ভালো থাকে প্রিন্টারটি। আপনার যদি ফটোকপি পেপার বের করতে হয় তাহলে হাই কোয়ালিটি প্রিন্ট দেবেন না, নর্মাল বাজার ফটোকপি প্রিন্ট করার যে অপশনটি আছে সেটি ব্যবহার করবেন। আর সেই অপশনগুলো যদি আপনি ব্যবহার না করতে পারেন, আমার ভিডিও অলরেডি আপলোড করা আছে, উপর আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে খুব সহজেই আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। আমি আমার প্রিন্টার এখানে কাগজ দিয়ে দিলাম, ছোট একটি কাগজ দিচ্ছি, কারণ দুইটি ছবি বের করে আমি এখন আপনাদেরকে দেখাই দেবো। এবং আমার ছবির দুইটি হচ্ছে এই ছবি দুটো আমি এখন প্রিন্ট দেবো। কন্ট্রোল পি দিলাম এবং আমার যে প্রিন্টারটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি সেটিং করে রাখছি, যেমন ফটো প্রিন্ট, এই যে ফটো প্রিন্টের উপর দিয়ে দিচ্ছি এবং এখান থেকে ভিভিড ফটো এবং ফটো পেপার প্রিন্ট কোয়ালিটি হাই করে দিচ্ছি, কারণ এটি আমি ফটো প্রিন্ট দেবো। হাই কোয়ালিটি করে দিলে কিন্তু আপনার ছবিটি ভালো বের হবে। এবং এখান থেকে এরপর করে দিচ্ছি, ওকে দিলাম, প্রিন্টের উপর ক্লিক করলাম, আবার প্রিন্টের উপর ক্লিক করলাম, আমার ছবিটি কিন্তু এখন এখান থেকে বের হবে। তো এখানে আবার একটি পারমিশন চাচ্ছে, দেখুন ওকে, প্রথমবার আমি প্রিন্ট দিছি সে কারণে। তো এখানে যদি এভাবে প্রথমবার দিলে এভাবে আপনার লেখা উঠতে পারে। যদি এভাবে লেখা ওঠে তাহলে আপনার দেখুন আপনার প্রিন্টারের উপরে এটি হলুদ বাতি লাফালাফি করতেছে। এটি আপনি 5 সেকেন্ডের জন্য এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। আপনি যদি এটা ধরে রাখেন এভাবে, দেখুন আমার এখন কিন্তু লাফালাফি করতেছে না, এখন কিন্তু আমার প্রিন্টারটি স্টার্ট হয়েছে। আমি যদি এটা উঠে আপনাদেরকে দেখাই তাহলে দেখুন ওই যে প্রিন্টারটি দেখুন চলতেছে। এখানে আবারও একটি পারমিশন আসছে, এখানে ওকে করে দিতে হবে। যদি ওকে করে দেন তখন কিন্তু আপনার প্রিন্টার থেকে এটি প্রিন্ট হবে। তো দেখুন আমি যদি এটা জুম করে দিই, অনেকে আবার বলবেন যে না এটা পরবর্তীতে আবার কেটে মেটে লইছেন, সে কারণে আমি দেখাচ্ছি। এখন আমি যদি এখন এখানে ওকে করে দেই, এবার প্রিন্টারের দিকে আপনার লক্ষ্য রাখুন, ওকে করে দিচ্ছি এবং এই আমাদের প্রিন্টার। ভাই যারা পুরোপুরি ভিডিওটি দেখেন না তারাই কিন্তু অনেক আজে বাজে কমেন্ট করতে পারেন, আর যারা পুরোপুরি ভিডিওটি দেখেন আমি কিন্তু প্রতিটা ভিডিও এভাবে সরাসরি দেখা দিই আপনাদেরকে, কোনো কাটছিট করা বাদে। তারপর যদি বলেন যে না এরকম হয়েছে, তাহলে কি করা যায়? আর হাতের 5 আঙ্গুল তার সমান হয় না। হাজার হাজার মানুষের ভিডিওটা দেখে তার ভিতর 2-1 একটু মন্তব্য খারাপ করতেই পারেন, অনেকের তো এটি উপকার আসে। যাদের এইভাবে সমস্যাটি হয় তারা কিন্তু এই বাটনটা, এখানে 2 নম্বর যে বাটনটা আছে এই বাটনটা যদি ক্লিক করে ধরে রাখেন তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন আমার প্রিন্টটা হইতেছে কিন্তু। এই দেখুন প্রিন্ট কোয়ালিটি খুব ভালো কিন্তু।
কিন্তু প্রিন্টারটি আপনারা কিনতে পারেন। প্রিন্টারটি কিনবেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাদের প্রিন্টারের এখানে আমার যে আকাশি কালার পিছনের ব্যাকগ্রাউন্ড দিয়েছি, এই আকাশি কালার এখানে লাল আসতে পারে বা অন্য কালার আসতে পারে। যদি প্রিন্টারের এরকম সমস্যা হয়ে থাকে, এই সমস্যার সমাধান নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। এই প্রিন্টার নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আমার আপলোড করা আছে, আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।